কণ্ঠে আল্লাহ তাআলার শেখানো ভাষায় তার দেওয়া জবানি কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ, এখানে যে মানুষ, আরো আওয়াজটা বেশি হওয়ার কথা ছিল। আমার মনে হয় আপনারা ভয় পান না? ভয় যদি না পান তাইলে আরো জোরে দেওয়ার কথা ছিল। ভয় তো 5ই আগস্টের আগে চলে গেছে, এখন তো ভয় পাবার কথা না। জোরে বলুন ঠিক কি? মাশাআল্লাহ, মনে হয় ময়দানে লোক আছে। আরে যিনি জুলুম অত্যাচার স্টিম রোলার, তো 5ই আগস্টের 15টি বছর নির্যাতিত আলেম হয় না এমন কোন আলেম সহজে কমই ছিল। হয়তো বা মসজিদের ইমাম থেকে শুরু করে বড় মাদ্রাসার মুহাদ্দিস মুয়াজ্জিন বলেন, এমন কেউ নাই এই নির্যাতনার জুলুম থেকে, স্টিম রোলার থেকে, কথার অপমাননা থেকে কেউ রেহাই পেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা স্বাধীনতার পর থেকে বহু বছর দেখে আসছি, প্রায় 50 বছর এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? এবার এসেছে উলামায়ে ইকরামের কোরআন দিয়ে দেশ শাসন করার পালা। আপনারা ঠিক আছেন তো? রাম আর বামপন্থীদের আর কোনো সুযোগ নাই। 5ই আগস্ট যারা জুলুম অত্যাচার করেছো, স্বৈরাচারী করেছো, তাদের থেকেও যারা আবার শুরু করতে চাও, তোমরাও শিক্ষা নাও। এই জমিনে 99% মুসলমান, হয়তো বা 95% মুসলমানের দেশে আমরা মুসলমান দাবি করি, মসজিদ নগরী বলা হয়। এই দেশে যদি চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো একটা তাজা একটা যুবক, টকবগে যুবককে ইসকন নামক যদি সংগঠন 99% মুসলমানের দেশে দিবালোকে কুপিয়ে হত্যা করে, মুসলমানের মসজিদে যদি তারা হামলা চালায়, মুসলমান নামদারি নাম রেখে কোনো কাম নাই। ময়দানে এখনো আমরা ঘুমিয়ে থাকলে কাজ হবে না, ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এখনো যাহা দোষর আছো সাবধান হয়ে যাও। ওয়েল রান মেশিন গিভ মি নট অ্যালাউন্স। আবার তোমাদেরকে বলি, এখনো যদি তোমরা ওইভাবে করতে চাও সাবধান হয়ে যাও, এখনো সুযোগ আছে, বটার খোলা আছে, এখনো তোমরা চলে যাও, এখনো তোমাদের জায়গা আমরা তোমাদের জন্য স্পেস করে দিছি। এই আর পাগলামি করার, আর স্বৈরাচার করার, আর জুলুম করার, বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, জুলুমবাজি আর করতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাছে, হক আসছে, বাতিল তো কাছে, ইসলাম তো আসছে, বাতিল তো কাছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। ঠিক কিনা? ছাত্রদের হুঙ্কারে ওরা পালাতে ভারত যেতে বাধ্য হয়। ঠিক কিনা? ইতিহাস থেকে যদি শিক্ষা না নাও, ওদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, ভারতের কথাই শুধু করে নাচানাচি, মেচক দেখে পায় কামানের ভয়। লিল্লাহি তাকবীর। তাহলে আলহামদুলিল্লাহ বোঝা যায় ময়দানে পুরুষ লোক আছে। আমার ভাষা বোঝেননি? আবার আমি দক্ষিণ অঞ্চলের সাগর পারে মানুষ, বুঝবেন কেমনে? আমি গেল মাসের 12 তারিখ প্রোগ্রাম গেছিলাম দিনাজপুর। তো রওনা হয়েছি, বুঝাবার জন্য বলি, হাসির খোরাক না। তো এক জায়গায় ল্যান্ড করলাম, চিন্তা করলাম নামাজটা পড়ে নিয়ে আসরের নামাজ। ড্রাইভারকে বললাম তুমি একটু থামো। তো চিন্তা করি, মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি ছিল, আকাশের ওয়েদারটা এত খারাপ ছিল, সূর্য দেখা যায় না। নূতন মহল্লা এলাকায় গেলে কোন দিক পশ্চিম এটা অনেক সময় ঠিক পাওয়া যায় না, আরো যদি মেঘাচ্ছন্ন থাকে। মসজিদ পাচ্ছি না। তো এক যুবককে জিজ্ঞাসা করলাম যে যুবক তুমি বলো তো পশ্চিম কোন দিক? তো যুবক বলতেছে হুজুর একটু সামনে গেলেই পাবে। তাহলে কি বুঝছে? কিন্তু মুসলমান, আসলে কি মুসলমান বুঝে নাই। জালকাঠি নলসিটিতে গেছিলাম আমি একবার, পুখুরি জানায় স্থানটার নামও বলে দিলাম। আসরের নামাজ পড়তে অনেক বক্তাদের সাথে ঘটে যায়, আমার ঘটনাগুলো বলি।
নামাজ পড়তে উঠলাম, ইমাম সাহেব হয়তো বা এলাকার নেই, বলে হুজুর আপনি নামাজ পড়ান। আমাদের অনেক বক্তাদের সাথে এরকমের ঘটনা ঘটে। এখন আমি বললাম তাইলে আপনারা একজন যান, দেখতে তো জুব্বা জাব্বা ভালোই থাকে না, হুজুর আপনি সামনে যান। গেলাম, আমাদের সিরাজীবের সাথে এরকমের ঘটনা ঘটছে। তো বলছে, আমি বললাম একজন ইকামত দেন। হুজুর আপনিই দেন। ইমামতিও করবো আমি, ইকামত দেবে কি? আবার আমার সিরাজি ভাই বলছিল যে আমি এক জায়গায় গেলাম, বললাম যে পিছনে তাকে ইকামত দেন। গরিব মানুষ দেবো কি? মানে ইকামত বুঝলে টাকা পয়সা আগে বুঝতে হবে, ঠিক কিনা? আবার সব জায়গায় ঠিক বললেন না, আবার ঠিক জায়গায় ঠিক বললেন না। বুঝে শুনে ঠিক বলতে হবে, জোরে বলুন ঠিক কিনা? তাও বলে ঠিক। যাই হোক, বুঝাবার জন্য বলি, এখন বর্তমান স্যাটেলাইটের যুগ, ফ্যাক্সের যুগ, কম্পিউটারের যুগ। যুবকেরা সাবধান, তোমরা সবচেয়ে কেয়ারফুল থাকো। লুক এট মি, আমার দিকে তাকাও, কোনো দিকে তাকানো যাবে না। বর্তমানে ফেসবুক, ইন্টারনেট আছে, মেসেঞ্জার, ইমোতে অনেক সময় কথা বলে, অবৈধ ভালোবাসা সম্পর্ক আছে, আছে কিনা? প্রতিটি মানুষ গুনার দিকে ধাবিত হচ্ছে। বর্তমান জমানা শুধু গুনার প্রতিযোগিতা চলে, নেকির কোনো প্রতিযোগিতা নাই। জোরে বলুন ঠিক কিনা? কোনো প্রতিযোগিতা নাই। অথচ সাহাবায়ে কেরাম নেকির জন্য পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছেন, তারপরে শুধু কান্না আর কান্না, এটা ছাড়া তাদের আর কিচ্ছু পুঁজি ছিল না। জোরে বলুন ঠিক কিনা? কিচ্ছু না। তো আমি সরাসরি আলোচনায় চলে যাই, সময় খুব কম। সূরা জুমার 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, রাসূলের অসংখ্য অগণিত অমিয়বাণী হাদিসের ভান্ডার থেকে আরো দুখানা হাদিস আমি আপনাদের সামনে, তিরমিজি শরীফের আমি 1074 নম্বর হাদিসে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং সূরা নিসার 79 নম্বর আয়াতও তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আয়াতে কারিমা ও হাদিসের আলোকে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সরাসরি আলোচনায় যাই, কোনো কেচ্চাকাটি হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল, আপনি জানাই দেন, মানুষ, দুনিয়ার মানুষ সবাই মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে ভাগতে পারবে না, বাঁচতে পারবে না। চাইলে একটা মানুষ আশরাফুল মাখলুকাত জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে না। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, মৃত্যু থেকে চাই। রাসূল আপনি জানাইয়ে দেন, যে মৃত্যু থেকে তারা পলায়ন করতে চায়, এদের সাথে মৃত্যুর সাথে মোলাকাত হবেই। সূরা নিসার 79 নম্বর আয়াতে কি বলছে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কবির ভাষায় বলছে, মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি যদি শক্ত প্রাচীরের কোনো লোহার, তুমি যদি এভাবে একটা গুহার মধ্যে লোহার যদি কোনো আবদ্ধ থাকে একটা ঘরের মধ্যেও লুকাও, অথবা তুমি পাহাড়ের কোন এক গুহার মধ্যেও আশ্রয় নাও, সেখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার আজরাইল তোমার কাছে মৃত্যু নিয়ে হাজির হবে। জোরে বলুন ঠিক কিনা? সূরা নিসার 100, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে কি বলছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই বয়ান সকলেই জানেন, মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীর আস্বাদন, মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এর আয়াতের আবার কি বলছে আল্লাহ? যে হ্যাঁ, দুনিয়ার মানুষ, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই দুনিয়ার পিছনে ছুটছো, মৃত্যুকে পরোয়া করো না, মৃত্যুর ভয় তোমার দিলের মধ্যে নাই। চিন্তা করে দেখো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকা, এই দুনিয়ায় কেউ কারো আপন না। আমার বিবি আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার মা আমার আপন না। বলে কেমনে বললেন হুজুর আমার বিবি আমার সন্তান আপন না? বলে বাস্তব প্রমাণ, কোভিড-19 আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা খোঁজেন, আপনারা দেখবেন মাদারীপুরে মার করোনা হয়েছে, সন্দেহকালে রাস্তায় ফেলে গেছে পথিক, রাস্তায় পেয়ে এই লোকটাকে, মহিলাকে হসপিটালে নিয়ে টেস্ট করে দেখলে তার করোনা নাই, সুস্থ মানুষ। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা? শুধু তাই না, আমাদেরকে ফোন করে বলছে, হুজুর আমার আব্বার করোনা রোগে মারা গেছে, আপনি জানাজা পড়ান। ইমাম সাহেব, হুজুর আপনি জানাজা পড়ান, আপনি গোসল দেন, আমরা কাছেও পড়বে না। এটা এই বাংলার জমিনে করোনায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সন্তান আপন না, বিবি